Bismillahirrahmanirrahim. Welcome to English online digital presentation. In my earlier classes, I have declared that I will take a class with the help of computer. I am ready to display my digital content with you. Dear students, let's start my class. Welcome to English online class. I am Mohammad Yusuf Ali, lecturer in English, Al Nasser College. Today's topic is about flowchart. What is flowchart? How it is made? In my earlier classes, I have discussed with you, and already 2 classes have been taken. Now, English. Unit 1, Lesson 2. Valentina Tereskova নামক যে প্যাসেজটি আছে সেখান থেকে একটু ফ্লোচার্ট তৈরি করব। Guess something. Do you know her? I think now it's clear to you who is this one. It's the present picture. It was earlier and it was more earlier. Now we have seen the still picture of Valentina Tereskova. Now see the screen. A passage has been written about Valentina Tereskova. Valentina Tereskova was born in the village Mastenikovo, Tversk district in central Russia. Tereskova began school in 1945 at the age of 8. দেখো, ভ্যালেন্টিনা তেরেস্কোভা was born in the village Mastenikovo. কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছেন গ্রামের নাম হচ্ছে মাসলেনিকোভো। ডিস্ট্রিক্ট হচ্ছে টুটাইস্ক ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া, এবং সেটা হচ্ছে মধ্য রাশিয়ার। তেরেস্কোভা বিগেন স্কুল ইন 1945. 1945 সালে স্কুলে যাওয়া শুরু করেছিলেন। এবং দেখো, আরেকটু জিনিস খেয়াল করো, যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে ফ্লোচার্ট তৈরি করা, আমি কিন্তু একটু কালার করে দিচ্ছি। বিগেন স্কুল ইন 1945 at the age of 8. কত বছর বয়সে? 8 বছর বয়সে। বাট লেফট স্কুল ইন 1953. 1953 সালে স্কুল ত্যাগ করেছিলেন। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং। এই যে এখন যে লার্নিং হচ্ছে ডিস্টেন্স লার্নিং, তোমরা দূরে আসো, হ্যাঁ, বাট ক্লাস হচ্ছে। তো এই ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে কিন্তু সে তার পড়াশোনা চালিয়ে গেছিল স্কুল ত্যাগ করার পরও। নেক্সট একটু খেয়াল করো, she became interested in parachuting. You know what is parachuting. You have clear idea about parachute. She became interested in parachuting from a young age. খুব অল্প বয়স থেকে, যখন তার বয়স খুব অল্প ছিল তখন থেকে খুব আগ্রহী ছিল। and trained in skydiving.
স্কাই ডাইভিং কি? আকাশ থেকে লাফ দেওয়া, তাই তো? জাম্পিং। স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, স্থানীয় একটা অ্যারো ক্লাব থেকে স্কাই ডাইভিংয়ের উপর ট্রেনিং করেছিল। মেকিং অ্যাট ফার্স্ট জাম্প অ্যাট এজ 22, 22 বছর বয়সে প্রথম জাম্প করে। তারিখটা দেওয়া আছে এখানে, অন 21 মে 1959, 1959 সালে 22 বছর বয়সে 21 মে প্রথম জাম্প করে। অ্যাট দ্য টাইম শি ওয়াজ এমপ্লয়েড, তাকে নিয়োগ দেওয়া হয় অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার। টেক্সটাইল ওয়ার্কার, বস্ত্র শিল্প, তাই তো? সেখানে শ্রমিক হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয় ইন লোকাল ফ্যাক্টরি, স্থানীয় একটা কারখানাতে। ইট ওয়াজ আর এক্সপার্টাইজ, দক্ষতা, স্কিল, expertise in skydiving that led to her selection as a cosmonaut, নভোচারী, অ্যাস্ট্রোনট বলি আমরা। তাহলে তখন তাকে কি করা হয়েছে? টেক্সটাইল ফ্যাক্টরিতে ওয়ার্কার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, আর তার দক্ষতাই তাকে স্কাই ডাইভিংয়ের উপর যে দক্ষতা ছিল তার, সেটাই তাকে কি করছে? সিলেকশন করতে সাহায্য করছে অ্যাজ এ কসমোনট, নভোচারী হিসেবে। একটু খেয়াল করো, এখানে আমি 3টা ওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি। এক্সপার্টাইজ, দক্ষতা, স্কিল। এক্সপার্টাইজ শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা স্কিল, যেটাকে বলা হয় এক্সপার্টনেস। সেন্ট্রিফিউজ, অনেকে সেন্ট্রিফিউজ শব্দটার সাথে পরিচিত না, এবং ডিকশনারিতে যেই মিনিং দেওয়া আছে সেটাও একটু অস্পষ্ট, বুঝতে একটু অস্পষ্ট। দেখো, এক্সট্রাক্টর অথবা সেপারেটর, দ্যাট মিনস ডিকশনারিতে এরকম দেওয়া আছে এটা যে তরল পদার্থের সাথে ঘুরতে ঘুরতে, ঘূর্ণন প্রক্রিয়ার মাধ্যমে কোনো জিনিসকে আলাদা করা, তো এটা এমন হতে পারে যে, দেখো, ভ্যালেন্টিনা তেরেস্কোভা 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল 3 দিনের মধ্যে। তো এই যে একটা ঘূর্ণনের একটা যে ট্রেনিং, যদি এই ট্রেনিং না থাকে, হয়তোবা দেখা গেল সে নাকে মুখে রক্ত উঠে মারা যেতে পারে। এই টেস্টে উত্তীর্ণ না হলে তো সবাই, অনেকে দেখো গাড়িতে চড়ার অভ্যাস থাকে না, ঢাকায় যাচ্ছ, গাড়িতে তুমি অবস্থা খারাপ, মাথা ঘুরাচ্ছে, তো এই যে ফিটনেসের ব্যাপার স্যাপার, এটা হচ্ছে সেই সেন্ট্রিফিউজ টেস্ট। এই টেস্টে উত্তীর্ণ না হলে মহাকাশে যাওয়া তো অসম্ভব। এটা হচ্ছে একটা টেস্টের নাম, সেন্ট্রিফিউজ টেস্ট। নেক্সট খেয়াল করো, কসমোনট শব্দের অর্থ বলেছি আমি অ্যাস্ট্রোনট অথবা পাইলট, অ্যাস্ট্রোনট। তো দিজ আর দ্য নিউ ওয়ার্ডস ফর ইউ। নেক্সট একটু খেয়াল করো যে এই টাইপের প্রশ্নটা কীরকম থাকে। পরীক্ষায় যখন তুমি 2 নম্বর প্রশ্নে হাত দিবা, এরকম একটা টেক্সট কিন্তু দেওয়া থাকবে। আফটার রিডিং দ্য প্যাসেজ ইউ হ্যাভ টু মেক ফ্লো চার্ট। আগেই কিন্তু তোমাদেরকে ফ্লো চার্ট লেখার যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো পুরোপুরি বলে দেওয়া আছে। যদি কারো সমস্যা হয় তাহলে সেই পূর্বের ক্লাসগুলো একটু দেখে নিতে পারো। দেখো, প্রশ্নটা সেট করা আছে 2 নম্বরে, বেসড অন রিডিং অফ দ্য প্যাসেজটা পড়ার উপর ভিত্তি করে মেক শর্ট নোটস তৈরি করতে হবে ইন ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেকটা বক্সে, ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য চাইল্ডহুড অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ভ্যালেন্টিনা তেরেস্কোভা যে চাইল্ডহুড ছিল, সেই চাইল্ডহুডের উপর তোমাকে কি করতে হবে? ফ্লো চার্টটা তৈরি করতে হবে। এবং বলা থাকে যে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, দ্যাট মিনস নাম্বার 1 দেওয়া আছে, বর্ন ইন রাশিয়া। কোথায় জন্মগ্রহণ করছে? রাশিয়ায় জন্মগ্রহণ করছে। তো জন্মগ্রহণ, এটা তো আর তার অ্যাডাল্টহুডের বিষয় না, এটা কিন্তু অবশ্যই চাইল্ডহুডের বিষয়। তো এই জন্য কিন্তু আমি কিন্তু একটু ব্যাকে যদি যাই, দেখতে পারবা যে তার কী দেওয়া আছে, যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, আমি যেখান থেকে ফ্লো চার্ট করার চেষ্টা করবো, আমি কিন্তু কালার করে দিয়েছিলাম। তো বর্ন ইন রাশিয়া, নাম্বার 1 দেওয়া আছে, নাম্বার 2 ব্ল্যাঙ্ক, নাম্বার 3 ব্ল্যাঙ্ক, নাম্বার 4 blank, number 5 blank, number 6 is also blank. Now একটু খেয়াল করো, এটা কিন্তু পুরো একটা প্রশ্নের সেটআপটা ঠিক এরকম থাকবে। আর একটু লেখা থাকে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, এবং প্রত্যেকটা বক্সের জন্য 2 নাম্বার করে পাওয়া যাবে। একটা বক্স ঠিকঠাক লিখতে পারলেই 2 নাম্বার পাওয়া। সো খুব কেয়ারফুলি
এবং বলেছিলাম আমি যে ইউ হ্যাভ টু মেক এ বক্স, ইটস ম্যান্ডেটরি ফর ইউ, and you have to give arrow, you have to numbering the each boxes. These are the question pattern. Now what will be the style of your answering of the question number 2? Answer to question number 2. এটা তো একটা ফ্রেশ পেজে বলছিলাম যে ফ্রেশ পেজের মধ্যে লিখবা ফ্লো চার্ট শোয়িং দ্য চাইল্ডহুড অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইজ গিভেন বিলো। প্রশ্নের মধ্যে ছিল তো, এবং লেখা শিখিয়ে দিচ্ছি যে কীভাবে লিখবা। এ ফ্লো চার্ট শোয়িং দ্য চাইল্ডহুড অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইজ গিভেন বিলো। দেখো অ্যান্সারটা তোমরা নিজেরা একটু ট্রাই করবা, আমি করার আগেও তোমরা করতে পারো, তোমরা কমেন্ট করবা। বর্ন ইন রাশিয়া এটা কিন্তু দেওয়া ছিল, তাহলে একটু খেয়াল করো এখানে কিভাবে করা আছে। কিছু রুলস তো ছিল যে প্রথম ওয়ার্ডটা যেভাবে থাকবে বাকি যদি সেটা প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ফর্মে করবো, যদি পাস্ট ফর্ম হয় পাস্ট ফর্মে করবো, যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সেভাবেই করবো। তো এটা কি আছে বর্ন ইন রাশিয়া, একটু খেয়াল করো বিয়ার বোর বর্ন পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট মিনস আমার বাকি যে বক্সগুলো আছে সেই প্রত্যেকটা বক্সে আমি কিন্তু পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়েই করবো। এখন পাস্ট পার্টিসিপল ফ্রেজটা কি আমি একটু বলে রাখি। পাস্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ফ্রেজ কি, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ যে ফ্রেজটা যে ফ্রেজের মধ্যে পাস্ট পার্টিসিপল আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিনস ভার্বের 3 নম্বর ফর্মটা আছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। নাম্বার 2 একটু খেয়াল করো, বিগান স্কুল ইন 1945, 1945 সালে স্কুল শুরু করেছিল, পড়াশোনা শুরু করেছিল। একটু খেয়াল করো বিগান। আমরা যদি কনজুগেশন অফ ভার্বসটা একটু খেয়াল করি তাহলে কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হবে। বিগান ইউএন। ওকে, নেক্সট নাম্বার 2 লেফট স্কুল ইন 1953, স্কুল কিন্তু টেক করে ফেললো। লেফট। নাম্বার 4 কন্টিনিউড এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, একটু আগেও বলেছিলাম যে কন্টিনিউড এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, দূর শিক্ষণের মাধ্যমে তার পড়াশোনা কিন্তু চালিয়ে গেছে। 45 সালে স্কুলে যাওয়া শুরু করেছিল, 53 সালে স্কুলে যাওয়া বন্ধ করেছিল, এবং তার পড়াশোনা কিন্তু চালিয়ে গেছে। স্কুলে যাওয়া বন্ধ করছে কিন্তু পড়াশোনা চালিয়ে গেছে। কীভাবে চালিয়ে গেছে? থ্রু ডিস্টেন্স লার্নিং। ক্লিয়ার? নেক্সট যদি একটু খেয়াল করো নাম্বার 5 বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং। সে বলা আছে ওখানে আর্লি এজ থেকেই সে প্যারাশুটিংয়ে খুবই আগ্রহী ছিল, ইন্টারেস্টেড ছিল। লাস্ট অফ অল নাম্বার 6 সেটা হচ্ছে কি ট্রেইনড ইন স্কাই ডাইভিং, সে তো স্কাই ডাইভিং করেছিল, বলা আছে না ইট ওয়াজ আর এক্সপার্টাইজ। তো কী এক্সপার্টাইজ? সে এক্সপার্ট ছিল, স্কাই ডাইভিং এক্সপার্ট ছিল। সো যদি ঠিক এই স্টাইলে যদি আমরা অ্যান্সারটা লিখতে পারি তাহলে 10-এ 10 পাওয়া খুবই সহজ। এবং যে নিয়মগুলো দেওয়া আছে আর্লিয়ার ক্লাসগুলোতে, সেই ক্লাসগুলো একটু দেখতে হবে, ফলো করতে হবে। আমি কিন্তু তখনই বলেছিলাম যে রুলসগুলো দেওয়া আছে এগুলো অ্যাভেলেবল না, সবসময় এগুলো অ্যাভেলেবল থাকবে না। এগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনশট দিতে বলেছিলাম, স্ক্রিনশট দিবা, ভিডিওটা বারবার দেখবা, আশা করি এগুলো ক্লিয়ার হবে। নেক্সট দেখো এই ভ্যালেন্টিনা তেরেস্কোভার যে প্যাসেজটা আছে এখান থেকে কিন্তু 2টা ফ্লো চার্ট করা যায়। একটা কলাম হচ্ছে কি দিয়ে পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে। নেক্সট আমি আরেকটা করার চেষ্টা করতেছি, তো খেয়াল করো। তাহলে আগে একটু প্যাসেজটা পড়ে নিতে হবে। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, তোমরা নাম শুনছো, ইউরি গ্যাগারিন কে ছিল? ব্র্যাকেটে দেওয়া আছে দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস, মহাশূন্যে ভ্রমণকারী প্রথম মানব হচ্ছে ইউরি গ্যাগারিন। এবং সালটা দেওয়া আছে এখানে ইন 1961, 1961 সালে সর্বপ্রথম ইউরি গ্যাগারিন মহাশূন্যে ভ্রমণ করেছিল। তো তার ফ্লাইটের পরপরই, আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, তার ফ্লাইটের পরপরই দ্য সোভিয়েত ইউনিয়ন, আমরা জানি যে পূর্ব রাশিয়া, দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু, সিদ্ধান্ত নিল কী করার জন্য, টু সেন্ড এ উমেন, একটা মহিলাকে পাঠাবে। ইউরি গ্যাগারিন তো পুরুষ ছিল, মেল, তাই তো? এখন তারা সিদ্ধান্ত নিল কি একটা মহিলাকে তারা মহাকাশে পাঠাবে ইন স্পেস। অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালে প্রোলেটারিয়া, ইটস অলসো এ নিউ ওয়ার্ড, প্রোলেটারিয়া come from a poor family. Proletariat, that means
poor. She has come from a proletariat. Her father was a tractor driver. Valentina Tereshkova's father was a tractor driver and her mother was a textile worker. মা ছিল গার্মেন্টস কর্মী আর বাবা ছিল ট্র্যাক্টর ড্রাইভার। দ্যাট মিনস বোঝাই যাচ্ছে যে সে কিন্তু খুব রিচ ফ্যামিলি থেকে আসে নাই, প্রোলেটারিয়া। Valentina Tereshkova was selected for this project from among more than 400 applicants প্রার্থী, আবেদনকারী। কতজন প্রার্থী ছিল বলা হচ্ছে এখানে? মোর দেন 400 অ্যাপ্লিকেন্টস, 400-র বেশি অ্যাপ্লিকেন্ট ছিল, আবেদনকারী ছিল, সেখান থেকে সে ফার্স্ট হয়েছে, শি ওয়াজ সিলেক্টেড। নেক্সট যদি একটু খেয়াল করো, Tereshkova had to undergo a series of training, very much important for you. Tereshkova had to undergo শব্দটা তো সহ্য করা, কমপ্লিট করা। এখানে এই সিরিজ অফ ট্রেনিং, সিরিজ ধাপ, অনেকগুলো ট্রেনিং এর ধাপ তাকে পার করতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড, যার মধ্যে ছিল ওয়েটলেস ফ্লাইট, তুমি আকাশে উড়বা বাট ওয়েট থাকবে না, জিরো গ্র্যাভিটি। আইসোলেশন টেস্ট, একা একা থাকতে হবে। আইসোলেশন শব্দের অর্থ কি? লিভ অ্যালোন, একা একা থাকা। আইসোলেশন টেস্ট তাকে করতে হয়েছিল। সেন্ট্রিফিউজ টেস্ট ওয়ার্ড মিনিং এর মধ্যে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সেন্ট্রিফিউজ টেস্ট তাকে করতে হয়েছিল। রকেট থিওরি, তাকে রকেট থিওরি পড়তে হয়েছিল, রকেট কিভাবে চলে। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, স্পেসক্রাফট মানে উড়োজাহাজ, রকেট, তাই তো? এর ইঞ্জিনিয়ারিং, এটা তো একা জার্নি করবা তুমি মহাশূন্যে যাওয়ার পরে ভ্যালেন্টিনা তেরেস্কোভা তখন যদি দেখে যে এটা নষ্ট হয়ে গেছে, তখন কি হবে? এটাকে নিজের যে ভেহিকলসটা, রকেটটা, এটা কিন্তু নিজেকেই সারাতে হবে। সুতরাং ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, রকেটের যে ইঞ্জিনিয়ারিং, সে কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ওটা কাজ না করে, তখন কিন্তু তাকে এটাকে মেরামত করতে হবে। 120 প্যারাশুট জাম্পস, এখানে 120 আছে বাট এটা অ্যাকুরেট 126 প্যারাশুট জাম্পস। অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স, যুদ্ধ বিমান, তাই তো? এবং MiG-15 UTI জেট ফাইটার্সের ট্রেনিং ছিল তার। ওকে, এইবার দেখো এখান থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে। Based on the reading of the passage, make short notes in each of the boxes in the flowchart showing the training Valentina Tereshkova had to complete. ভ্যালেন্টিনা তেরেস্কোভার কি ট্রেনিং করতে হয়েছিল সেই বিষয়টা দেখে কি করতে হবে, একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে। আমি কিন্তু একটু আগে বলছিলাম যে ইম্পর্টেন্ট কোনগুলো তার ট্রেনিং এর বিষয়টা। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, প্রথমটা করে দেওয়া আছে। সেই প্রথমটা কিরকম দেখো, ওয়েটলেস ফ্লাইটস, একদম ইজি, ওয়েটলেস ফ্লাইট, তাই তো? জিরো গ্র্যাভিটিতে তোমার ওয়েটই থাকবে না, তোমার কোনো শরীর ওজনই থাকবে না, তুমি বাতাসে ভেসে বেড়াবা, এরকম অবস্থা। এই ট্রেনিং ছিল। নেক্সট নাম্বার 2-তে 2, 3, 4, 5, 6 এই পাঁচটা, 1, 2, 3, 4, 5, এই পাঁচটা কিন্তু আমাদের কাজ, আমাদের করতে হবে। কিন্তু এইটাও কিন্তু আমাদের করতে হবে। আমাদের কিন্তু টোটাল পরীক্ষার খাতায় কিন্তু 6টা বক্সে করা লাগবে। প্রথমটা দেওয়া স্টাডি গিয়েছে, প্রথমটা থাকলেও আমরা কিন্তু 1 নম্বরে প্রথমটা লিখবো। আমাদের অ্যান্সার শুরু হবে 2 থেকে, 2, 3, 4, 5, 6। ওকে, এটা হচ্ছে প্রশ্নের ধরন। এবার দেখো এর অ্যান্সারটা আমরা কীভাবে করি। অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 2। আমি বারবার কিন্তু এগুলো রিপিট করতেছি, কারণ এই স্টাইলটাই ফলো করবা। যদি এই স্টাইলটা আর পেজ একদম ফ্রেশ পেজ থেকে, ফ্রেশ পেজে এই অ্যান্সারটা করবা। এই পেজে অন্য কোনো আইটেম লেখার কোনো প্রয়োজন নাই। A flowchart showing the trainings Valentina Tereshkova is given below. Had to complete is given below. Weightless flights. একটু খেয়াল করো কি বাস। আইসোলেশন টেস্ট, পুরো টেস্টের নামগুলো ফ্রেজ আকারে, তাই তো? সেন্ট্রিফিউজ টেস্ট, এরপরে টেস্ট হচ্ছে রকেট থিওরি, এরপরে কি টেস্ট আছে? স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, বলছিলাম স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। নেক্সট একটু খেয়াল করো, 120 প্যারাশুট জাম্পস, এগুলো সবই তার ট্রেনিং নাকি? ওয়েটলেস ফ্লাইট, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস। দেখো বিষয় কিন্তু খুব জটিল না, কিন্তু নাম্বার কিন্তু 10। এবং
আজকে আমি যেই দুইটা ফ্লো চার্ট করলাম এগুলা কিন্তু কোনো গাইড বই খুঁজে পাবা না, কোনো গাইড বই এগুলো হুবহু পাবা না, আছে অন্যরকম আছে। স্পেশালি হ্যাঁ, দিস টু ফ্লো চার্ট ইজ মেড ফর ইউ স্পেশালি। অবশ্যই এটাকে সংগ্রহ রাখবো, যেভাবে হোক, হয়তো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো একটুকু, অথবা ভিডিওটাকে সেভ করে রাখতে পারো, ডাউনলোড দিয়ে রাখতে পারো। নেক্সট, আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে পরবর্তীতে তোমাদের সাথে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আশা করি ফ্লো চার্ট শুরু করেছি, ফ্লো চার্ট শেখানোর পরে আর সবচেয়ে বড় কথা, তোমরা এখনও টেক্সট বই সংগ্রহ করো নাই, অ্যাজ ফার আই নো। আমার জানা মতে তোমরা এখনও টেক্সট বই সংগ্রহ করো নাই, বাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করবে না। দ্রুত বই সংগ্রহ করো, ক্লাসগুলো নিয়মিত দেখো। শুধুমাত্র ইংরেজি ক্লাস দেখলেই হবে না, আইসিটি, বাংলা এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো নিয়মিত আমাদের ফেসবুক পেজে আপলোড হচ্ছে, ইউটিউবে পাবা। তোমরা বাসায় থেকেই, আমার মনে হয় আমি স্টুডেন্ট হলে তোমাদের থেকে, হ্যাঁ, যদি তোমাদের অবস্থায় আমি থাকতাম তাহলে আমি আর বেশি খুশি হতাম যে আমাদের কলেজে আসতে হচ্ছে না, বাসায় থেকে আমরা ক্লাস করতে পারতেছি। তো আশা করি যে সুযোগটা তোমাদের দেওয়া হচ্ছে, পাচ্ছ, এটাকে ইউটিলাইজ করো, প্রপার ইউটিলাইজ করবা, তাহলেই সফলকাম হবা। ধন্যবাদ।